রমজান মাস মানেই উৎসবের মাস। আর এই উৎসবের মাসের প্রথম দিনেই আমরা কি করলাম, কিভাবে পার করলাম আমাদের প্রথম রোজা, সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে। রমজান মাসে তো আর ঘুম থেকে উঠে সাথে সাথে কফি খাওয়া যায় না, তো এই যে ওঠার পর আমার চোখ মুখে হয়ে ফুলে থাকে। কিচেনে গিয়ে দেখি আম্মু বুট বসায় দিছে। আমাকে বলছিল ধনেপাতা ধুয়ে দেওয়ার জন্য, এটাকে ভর্তা বানানো হবে। আর এখানে প্রায় 4 আটি ধনেপাতা আছে, তা আমি এটাকে ভালোভাবে ধুয়ে দিলাম। আর যে আম্মু এখানে সিদ্ধ বসায় দিছে, ধনেপাতা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু বেসন গুলিয়ে নিচ্ছিলাম। আর এই যে আম্মু ভর্তাটা ব্লেন্ড করে রেডি করে ফেলছে। এই ভর্তাটা খাইতে খুব মজার হয়। এরপর এই যে ভাজাভুজির আইটেমগুলো রেডি করে দিয়ে আমরা চলে গেছিলাম শরবত গোলানোর জন্য। প্রথমে ইসবগুল আর রুয়াবজার শরবতটা বানিয়ে এরপর আমার ভাইয়ের জন্য ট্যাং বানাইলাম। আর এই যে আমাদের রান্না করা বুট বক্সে ভরে রাখছি। আর এই যে আস্তে আস্তে আমাদের হোমমেড ফ্রোজেন আইটেমগুলো বের করে দিলাম। আম্মু ভাজাভাজি স্টার্ট করে দিছিল। আর আমি এখানে তরমুজ কাটতে বসে গেছি। আর প্রথম রোজার দিন অনেকবার লোডশেডিং হয়েছে, একদম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। আর এত বিরক্ত লাগতেছিল, বারবার কারেন্ট যাচ্ছিল, কাজে প্রবলেম হইতেছিল, আর আমরা বিরক্ত হচ্ছিলাম। তো এই যে এখানে আমি তরমুজ কেটে দিয়ে চলে গেছিলাম বারান্দায়। ভ্যালারিকে লাবাম্বা একটু বারান্দায় দাঁড়া করছিল, আর এই যে বডি বেল্ট দিয়ে ওকে ধরে রাখছে, কারণ ও তো অনেক দুষ্টু। তো এই যে অনেক মনোযোগ দিয়ে বাইরে দেখতেছে, আর লাবাম্বা ওকে ধরে রাখছে। কিচেনে এসে দেখি আমাদের ভাজাভুজি অলমোস্ট শেষ হয়ে গেছে। এরপর এটা মাগরিবের আজানের ঠিক 10 মিনিট আগে আম্মু আর লাবাম্বা প্লেটিং করতেছে। আম্মু ডিরেকশন দিচ্ছিল আর লাবাম্বা প্লেট গুছায় দিচ্ছিল। আর এই যে আজান দেওয়ার পর আমার ভাই মুড়ি মাখতেছে। এবার আমার ভাইয়ের হাতের মুড়ি মাখা খাচ্ছি রোজায়, অন্যান্যবার তো আমি মাখি। তো ইমন এখানে মুড়ি মাখতেছিল আর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিছিলাম। আমি প্রথমেই আগে শরবত দিয়ে শুরু করে তারপর আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা একদম মুচমুচে গরম গরম বেগুনি খাচ্ছিলাম। এদিকে ইমন খুব যত্ন করে মুড়ি মাখাইতেছিল। আর এই যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে, ও ওর মতো করে মুড়ি মাখাইতেছে। আর লাবাম্বার তো সারা জীবনের অভ্যাস, ও খাইতে খাইতে মোবাইল চালায়, খুবই বাজে অভ্যাস। যাই হোক, আমার আম্মি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল, ও চুলে চিরুনি দিতে দেয় না, যার কারণে ওর চুলের এই অবস্থা হয়ে আছে। ইফতার শেষ করে আমি কফি নিয়ে নিয়েছিলাম। আর নেসকাফি থেকে আমি যখন বোর হয়ে যাই তখন এই ম্যাক কফিটা কিনি। এটার ফ্লেভার আমার খুব ভালো লাগে, যদিও এটা তেমন একটা ঘুম কাটাইতে পারে না, অত একটা স্ট্রং না। আমি কফি বানাইতে বানাইতে দেখি ভ্যালারি এভাবে বসেছিল। আমি কফি বানিয়ে নিয়ে রুমে চলে গেলাম। আর সারাদিন পরে কফিটা খাইতে যে কি একটা ভালো লাগে, এটা একটা অন্য লেভেলের শান্তি। যারা কফি পছন্দ করে একমাত্র তারাই বলতে পারে। কফি শেষ করে আমি আমার ছোট আম্মার চুলের জট ছুটাইতে বসে গেলাম। আর এই জটটা ছুটাইতে আমার পুরা পাক্কা 1 ঘন্টা সময় লাগছে, কারণ ছোট মানুষ, আমি বেশি জোরে চিউনি দিতে পারতেছিলাম না। এরপর একটা ঘুম দিছিলাম, ঘুম থেকে উঠেই চা বানিয়ে নিলাম। আর এই চা খাইতে খাইতে আমি শেষ করলাম আমার প্রথম রোজার ব্লগ। এই ছিল আজকে ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমাদের জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।